একটি ছায়া যা আলোকে ভয় পায় না, একটি অভিশাপ যা সময়ের সাথে আরও শক্তিশালী হয়ে ওঠে। এই হরর অ্যানিমেশনে বাস্তব আর অতি প্রাকৃতিক সীমারেখা ধীরে ধীরে মুছে যেতে শুরু করে, যেখানে প্রতিটি নীরবতা লুকিয়ে রাখে এক ভয়ঙ্কর সত্য, আর প্রতিটি ছায়া জানে তোমার ভেতরের সবচেয়ে গভীর ভয়। 31শে ডিসেম্বরের রাত। উত্তরবঙ্গের ঘন জঙ্গলের বুক চিরে পিচঢালা রাস্তাটা সাপের মতো এঁকে বেঁকে চলে গেছে ওপরের দিকে। চারদিকে হাড় কাঁপানো ঠান্ডা আর নিরেট অন্ধকার। অয়ন তার পুরনো জিপটা সাবধানে চালাচ্ছে। সাথে আছে তার 3 বন্ধু, সায়নী, রিক আর তানিয়া। ঠিক করেছে এই বছরের নিউ ইয়ারটা একটু অন্যরকম ভাবে কাটাবে। শহরের কোলাহল ছেড়ে কালিম্পংয়ের গভীরে এক নির্জন পুরনো ব্রিটিশ বাংলোতে তারা রাত কাটাবে। 1 জানুয়ারির ভোরের সূর্য তারা ওখান থেকেই দেখবে। কিন্তু তারা জানতো না এই 1 জানুয়ারি তাদের জীবনের শেষ দিন হতে চলেছে। অয়ন, আর কতক্ষণ? জিপের হিটারটাও ঠিকঠাক কাজ করছে না রে, হাত পা জমে বরফ হয়ে যাচ্ছে। আর মাত্র 10 মিনিট। ম্যাপ অনুযায়ী ওই পাহাড়ের খাঁজটা পার হলেই বাংলোটা দেখা যাওয়ার কথা। তোরা কি খেয়াল করেছিস গত আধ ঘন্টায় একটাও গাড়ি এই রাস্তায় আমাদের পাস করেনি? এমনকি কোনো পশু পাখির ডাকও শোনা যাচ্ছে না। ধুর, পাহাড়ে এই সময় এমনই হয়, সবাই ঘরে ঢুকে উৎসব করছে, তুই শুধু শুধু ভয় পাচ্ছিস সায়নী। হঠাৎ জিপের হেডলাইটের আলোয় একটা ছায়া মূর্তিকে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। অয়ন সজোরে ব্রেক কষল। টায়ার ঘষার বিকট শব্দে বনের নিস্তব্ধতা খান খান হয়ে গেল। কিন্তু হেডলাইটের আলো যেখানে গিয়ে পড়ল সেখানে কেউ নেই। শুধু একটা জীর্ণ সাইনবোর্ড হেলে পড়ে আছে, তাতে লেখা দ্য লাস্ট রেজর্ট, এন্ট্রি ফরবিডেন আফটার সানসেট। বাংলোর সামনে যখন তারা পৌঁছালো তখন রাত 11:15। বিশাল কাঠের গেট, পাথরের দেওয়াল আর শ্যাওলা ধরা ছাদ। বাংলোর কেয়ারটেকার হিসাবে একজন বৃদ্ধকে পাওয়া গেল। আপনারা কি আজ রাতেই থাকবেন? 1 জানুয়ারির রাতটা এই বাংলোর জন্য ভালো নয় বাবা। আরে দাদু, আমরা আগে থেকেই বুক করে রেখেছি, আর ভূতের ভয় আমাদের দেখিয়ে লাভ নেই। এই নিন আপনার বকশিস। টাকা দিয়ে কি হবে বাবু, যদি প্রাণটায় না বাঁচে? মনে রাখবেন, রাত 12টা বাজার পর কেউ যেন সিঁড়ির তলার ওই বন্ধ ঘরটার দিকে না তাকায়। আর যদি কোনো নুপুরের শব্দ শোনেন তবে চোখ বন্ধ করে পড়ে থাকবেন। দাদু, আপনার এই স্ক্রিপ্টটা পুরনো হয়ে গেছে। তানিয়া, চল মালপত্রগুলো ভেতরে নিয়ে যাই। হরেন দাদু আর কিছু বললেন না। একটা ফিনফিনে অন্ধকার হাসির রেখা তার ঠোঁটে ফুটে উঠল, যা কারো চোখে পড়ল না। রাত 11:45। বাংলোর ড্রয়িং রুমে ফায়ার প্লেসে আগুন জ্বলছে। বন্ধুরা মিলে মিউজিক চালিয়ে নাচছে। তানিয়া হঠাৎ লক্ষ্য করল দেওয়ালের বড় ঘড়িটা থেমে আছে ঠিক 11:59। সে ভাবল হয়তো ব্যাটারি শেষ, কিন্তু একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করল সে। ঘরের কোণে রাখা আয়নায় 4 জনের বদলে 5 জনের প্রতিবিম্ব দেখা যাচ্ছে। একটা দীর্ঘকায় অবয়ব সায়নীর ঠিক পেছনে দাঁড়িয়ে আছে, যার মুখটা কুয়াশার মতো ঝাপসা। সায়নী, তোর পেছনে কে? সায়নী চমকে পেছন ফিরল, কিন্তু সেখানে কেউ নেই। রিক আর অয়ন হাসাহাসি শুরু করল। তানিয়া, তুই মনে হয় বেশি ড্রিঙ্ক করে ফেলেছিস, ওখানে কেউ নেই। নারিক, আমি একটা ঠান্ডা বাতাস অনুভব করলাম, মনে হলো কেউ আমার ঘাড়ে নিঃশ্বাস ফেলল। ঠিক তখনই ঘড়িটা সচল হয়ে উঠল।
কিন্তু শব্দটা টিক টিক নয়, বরং মনে হলো কেউ যন্ত্রণায় কাতরাচ্ছে। ঘড়ির কাঁটা 12টার ঘরে পৌঁছালো। আজ 1 জানুয়ারি। বাইরে থেকে হঠাৎ একটা বিকট কান্নার আওয়াজ ভেসে এলো। কোনো মানুষের কান্না নয়, মনে হলো হাজার হাজার আত্মা একসাথে চিৎকার করে উঠল। বাইরে তখন প্রবল তুষারপাত শুরু হয়েছে। হঠাৎ বাংলোর সব আলো নিভে গেল। ঘোর অন্ধকারে কেউ কাউকে দেখতে পাচ্ছে না। অয়ন তার মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালাতেই দেখল সায়নী সেখানে নেই। যেখানে সায়নী দাঁড়িয়েছিল সেখানে মেঝেতে তাজা রক্ত পড়ে আছে। সেই রক্ত দিয়ে মেঝের ওপর বড় বড় হরফে লেখা, হ্যাপি নিউ ইয়ার টু দ্য ডেড। সায়নী, সায়নী কোথায় গেলি? রিক, তানিয়া, তোরা কোথায়? আমি এখানে। অয়ন, রিক তো আমার পাশেই ছিল। আমি এখানে আছি তানিয়া, কিন্তু আমার পা কেউ একজন চেপে ধরেছে। ছাড়, কে তুই? অয়ন টর্চের আলো রিকের দিকে ফেলল। যা দেখল তা বর্ণনা দিয়ে। রিকের পা ধরে মেঝের ভেতর থেকে একটা পচা গলা হাত বেরিয়ে এসেছে। হাতটার নখগুলো তলোয়ারের মতো লম্বা। রিককে হিড়হিড় করে টেনে নিয়ে যাওয়া হচ্ছে সিঁড়ির তলার সেই বন্ধ ঘরটার দিকে। অয়ন আর তানিয়া রিককে বাঁচানোর চেষ্টা করল, কিন্তু একটা অদৃশ্য শক্তি তাদের ছিটকে ফেলে দিল। রাত তখন 1টা। অয়ন আর তানিয়া একটা ঘরে নিজেদের বন্দি করে রেখেছে। বাইরে থেকে ভেসে আসছে নূপুরের শব্দ। কে যেন নাচছে করিডরে, সাথে একটা অমানুষিক হাসির শব্দ। হঠাৎ সায়নীর গলা শোনা গেল দরজার ওপাশ থেকে। অয়ন, দরজা খোল, খুব ভয় করছে রে। রেক আমাকে মেরে ফেলবে। দরজা খোল প্লিজ। অয়ন, খুলিস না। সায়নীর গলা এমন অদ্ভুত শোনাচ্ছে কেন? কিন্তু ও তো বিপদে পড়েছে। সায়নী, তুই একা? হ্যাঁ অয়ন, আমি একা। জলদি খোল, ওরা আসছে। অয়ন কাঁপতে কাঁপতে দরজাটা সামান্য ফাঁক করল। টর্চের আলো বাইরে ফেলতেই তার রক্ত হিম হয়ে গেল। সায়নী দাঁড়িয়ে আছে ঠিকই, কিন্তু তার মাথাটা 180 ডিগ্রি ঘুরে পেছনের দিকে ফেরানো। তার চোখ দিয়ে রক্তের বদলে কালো পোকা বেরোচ্ছে। নতুন বছরের উপহারটা নেবি না অলন? সায়নী তার দীর্ঘ নখ দিয়ে অয়নের গলার নলিটা এক ঝটকায় ছিঁড়ে ফেলল। তানিয়া চিৎকার করার শক্তিও হারিয়ে ফেলেছে। সে দেখল অয়নের দেহটা নিথর হয়ে মেঝেতে লুটিয়ে পড়ল। তানিয়া প্রাণপণে দৌড়ে বাংলোর লাইব্রেরিতে গিয়ে ঢুকল। সেখানে সে একটা পুরনো ডায়েরি খুঁজে পেল। 1920 সালের ডায়েরি। ডায়েরির পাতায় লেখা ছিল, এই বাংলোর মালিক লর্ড কার্জন 1 জানুয়ারি তার স্ত্রীকে এই সিঁড়ির তলায় জীবন্ত কবর দিয়েছিলেন, কারণ সে এক তান্ত্রিকের সাথে মিলে শয়তানের উপাসনা করত। প্রতি বছর 1 জানুয়ারি তারা ফিরে আসে একজন নতুন বলি নিতে। তানিয়া বুঝতে পারল, আজ তাদের 4 জনের মধ্যে 3 জনই শেষ। ঘড়িতে তখন রাত 3টে, আর 3 ঘন্টা বাঁচতে পারলেই ভোরের আলো ফুটবে। কিন্তু হরেন দাদু কোথায়? খুঁজছেন দিদিমণি? তানিয়া পিছনে ফিরে দেখল হরেন দাদু দাঁড়িয়ে আছে, কিন্তু তার শরীরের চামড়া খসে পড়ছে। তার কাটা হাতটা এখন বড় হয়ে বীভৎস রূপ নিয়েছে। আপনি মানুষ নন? আমি তো এই বাংলোর প্রথম বলেছিলাম দিদিমণি।
100 বছর ধরে আমি এখানে 1 জানুয়ারির অতিথি জোগাড় করি। আজ আপনি শেষ। স্বাগতম। নতুন বছর তোমার জন্য অনন্ত অন্ধকার নিয়ে এসেছে। ভোর 5:59। কুয়াশা কেটে হালকা আলোর আভা দেখা যাচ্ছে পাহাড়ে, কিন্তু বাংলোর ভেতরে এখন পিন পতন নিস্তব্ধতা। বাংলোর গেটে একটা নতুন সাইনবোর্ড ঝুলছে, ভ্যাকেন্সি, নিউ গেস্টস আর ওয়েলকাম ফর নেক্সট জানুয়ারি 1st। 1 জানুয়ারি সকালে পর্যটকরা যখন ওই বাংলোর পাশ দিয়ে যাচ্ছিল, তারা দেখল বাংলোর বারান্দায় 4 জন মানুষ পাথরের মূর্তির মতো বসে আছে। তাদের মুখে কোনো অভিব্যক্তি নেই, শুধু চোখের জায়গায় পড়ে আছে 2টো শূন্য গর্ত। তারা তাকিয়ে আছে উদয়মান সূর্যের দিকে, কিন্তু সেই সূর্য দেখার মতো কোনো প্রাণ তাদের ভেতরে অবশিষ্ট